বাহিরে কেন? আমাদের পুরুষরা এখন ঘরে কেন? মা বোনদের কাছে আমার প্রশ্ন, এখনই পাঠিয়ে দেন। এদিক সেদিক যে সমস্ত মানুষগুলি আমরা ঘোরাফেরা করছি, জলদি মাহফিলে চলে আসুন। মুহতারাম হাজরিন, সময় পাবো না, এটাই নিয়ম। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি সেদিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, জগতের সমস্ত মানুষেরা। মানুষের মধ্যে কেউ মুসলিম, কেউ অমুসলিম, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলে কি বলে না? আছে। যত ধরনের মানুষ আছে, কালো হোক, ফর্সা হোক, গ্রামের হোক, শহরের হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, উচ্চ বংশের হোক, নিম্ন বংশের হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, দেশি হোক, বিদেশি হোক, আরবি হোক, অনারবি হোক, যে বংশের হোক, যে রঙের হোক, যে দেশেরই হোক, আল্লাহ পাক মানুষদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস, জগতের সমস্ত মানুষেরা কান খুলে শোনো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে অথবা করে না, এদেরকে বলা হয় আস্তিক, মুমিন। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে বলা হয় নাস্তিক, কাফির। আল্লাহ পাক সকলকে ডেকে বলছেন, আমাকে বিশ্বাস করো অথবা না করো। ইন্না খালাকনাকুম, স্রষ্টা কিন্তু আমি আল্লাহ একাই। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের খালেক কে? আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সমস্ত জগৎ সমূহের লালন পালনকারী। আল্লাহ পাকের জগৎ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ি সমস্ত প্রশংসা জগৎ সমূহের লালনকারী, পালনকারীর জন্য, রবের জন্য। আল্লাহ পাকের জগৎ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, এটা একটা জগৎ। এই জগতের নাম হলো দুনিয়া। এর নাম কি? আমরা বলি পৃথিবী। দুনিয়া, এর দৈর্ঘ্য প্রস্থ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পুরুত্ব, এই পর্যন্ত মানুষ নিশ্চিত হতে পেরেছে? পারে নাই, পারবেও না কোনোদিন। এই পৃথিবীর আয়তন মাপা সম্ভব না। আজকে একটা তথ্য দিয়ে দিলাম শিক্ষিত ভাইদেরকে, আনুমানিক ধারণা করতে পারবে তারা, কিন্তু কোনোদিন হিসাব মাপা সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তার সৃষ্টির মধ্যে বাড়াচ্ছেন, বাড়াবেন। দুনিয়াও আল্লাহ পাকের মাখলুক। এই মাখলুক, এই জমিন মাখলুক, এই আসমান মাখলুক। এই জমিন বাড়ছে, সংকীর্ণ হচ্ছে। এই জমিন বাড়ে আবার কমে, বিস্তৃত হয়, সংকীর্ণ হয়। উদাহরণ দিলে বুঝবেন। রাতের বেলা আপনি এখান থেকে যদি, দিনের বেলাও রাস্তা একদম ক্লিয়ার, কোনো জ্যাম নেই, রাতের বেলাও একই অবস্থা, একই গতিতে আপনি গাড়ি চালাবেন অথবা চড়বেন। এই সিস্টুর থেকে রওনা দিবেন ঢাকা পর্যন্ত, রাস্তায় কোনো জ্যাম নেই, আপনাকে এক সেকেন্ডের জন্য কেউ আটকায় নেই। রাতের বেলা সময় লাগবে কম, দিনের বেলা সময় লাগবে বেশি। কারণ বলতে পারবেন? গাড়ি একই, ড্রাইভারও একই, গতিও একই, রাস্তাও ক্লিয়ার। এর কারণ আমি আগে খুঁজে পাইতাম না। যেদিন এই হাদিসটা পাইলাম, রাতের বেলা আল্লাহ পাক জমিনকে সংকীর্ণ করে ফেলেন, গুটিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। সংকীর্ণ করলে চাকা কম লাগে না? কম লাগে। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তার সৃষ্টির মধ্যে বাড়াচ্ছেন, বাড়াবেন। আল্লাহ পাকের মাখলুকাত কত,
সাধারণত আমরা একটা প্রসিদ্ধ কথা শুনি 18,000। আসলে আল্লাহর মাখলুকি 18,000? আরে 18 লক্ষর চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এটা একটা কথার কথা, কিছু কথা সমাজে প্রচলিত হয়ে যায়। কারণ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং করবেন, এবং আল্লাহ সৃষ্টি বাড়ছে এবং বাড়বে কিয়ামত পর্যন্ত। বঙ্গোপসাগরের মধ্যে এই পরিমাণ চর জেগেছে, হাজার বাংলাদেশ। সুবহানাল্লাহ। মেলটাস থমাস নামে 200 বছর আগে একজন অমুসলিম সে থিওরি দিয়ে গিয়েছিল, যেভাবে মানুষ বাড়ছে, বসবাস বাড়ছে, তাহলে মানুষ কদিন পরে খাবে কি, জ্বালানি পাবে কোথায়, তারপরে খাবার দাবার পাবে কিভাবে তারা? অতএব মানুষের সংখ্যাকে বাদ কন্ট্রোল করে, জন্ম নিয়ন্ত্রণ করে কমিয়ে ফেলতে হবে, নাহলে মানুষ থাকার জায়গা পাবে না, খাবার পাবে না। মেলটাসের দিলে, মেলটাস থমাসের দিলে আল্লাহ ছিল, রাসূলের বিশ্বাস আছে, কোরআনের জ্ঞান তার কাছে আছে, এজন্য তার থিওরিতে ভুল। সে জানে না যে আল্লাহ পাক 200 বছর আগের কথা এমন আবিষ্কারের তৌফিক মানুষকে দেবেন যে একটা ফিশারির মাছ গোটা জেলার মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 50 বছর আগে কি পাঙ্গাসের চাষ ভালুকায় ছিল? ছিল না। এই ভালুকার মাছ আমি জর্ডানও খেয়েছি, সৌদি আরবও যায়, পৃথিবীর বহু দেশে যায় ভালুকার পাঙ্গাস। তাহলে ভালুকার মানুষের চাহিদা পুরা করে, এদেশের মানুষের চাহিদা পুরা করে বিদেশেও রপ্তানি হচ্ছে। মেলটাস থমাস তো জানে না যে অল্প জায়গার মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ মাছ দিয়ে দিবেন। মেলটাস থমাসের জানা ছিল না হাইব্রিডের আবিষ্কার হবে, একটা পেঁপে গাছে এই পরিমাণ পেঁপে ধরবে, গাছ থেকে কিছু পেঁপে পেরে না ফেললে, না তুলে ফেললে গাছ ভেঙে যাবে, একটা গাছে এই পরিমাণ কলা আসবে যে একেবারে ছড়ি গাছের গোড়া পর্যন্ত আসবে। মেলটাস থমাস এসব জানতো না, কিন্তু আল্লাহ পাক জানেন এবং মানুষকে জানিয়ে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ সৃষ্টি বাড়ছে, বাড়বে। এই পৃথিবী প্রয়োজন পড়লে আল্লাহ পাক আবার লম্বা করে দিবেন, যেমন বঙ্গোপসাগরে হাজার বাংলাদেশ, চাইলে আবার আল্লাহ পাক সংকীর্ণ করবেন। ইয়াউমা নাতুবিস সামা কাতাই সিজিল্লিল কুতুব, এই সপ্ত আকাশ, সপ্ত জমিন, মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, কাতাই সিজিল্লিল কুতুব, আমরা যেমন খাতা গুটিয়ে ফেলি, লিখিত খাতা যেমন গুটিয়ে ফেলি, এইভাবে আসমান জমিনকে আল্লাহ পাক তার কুদরতি হাতে এইভাবে একদিন গুটিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। পারবেন আল্লাহ পাক, তিনি এত ক্ষমতাধর। মুহূর্তের মধ্যে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে হাজার পৃথিবী আল্লাহ তৈরি করতে পারেন, হাজার পৃথিবী ধ্বংস করতে পারেন। তিনি হলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি তোমাদের রব, সব কিছুর স্রষ্টা হলেন তিনি। মিনাদ যাররাতি ইলাল জিবাল, একেবারে বালুকণা থেকে শুরু করে, অণু থেকে শুরু করে পরমাণু, ইলাল জিবাল, পাহাড় পর্যন্ত, অমিনাল কাতরাতি হাত্তাল বিহার, ফোঁটা থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত, অমিনান নামলাতি হাত্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা পিঁপড়া থেকে শুরু করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বিশাল ফেরেশতা, কত বড় মাখলুক। মিনাস সামা ইলাল আরদ, এই সপ্ত আকাশ শুরু হয় সপ্ত জমিন, ওমা বাইনাহুমা ওমা তাহতা সারা, এই সপ্ত আসমান জমিনের মাঝে যা কিছু আছে, সপ্ত জমিনের নিচেও যা আছে। মিনাশ শিমাল ইলাল জুনুব, উত্তর থেকে দক্ষিণ, অমিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, আল-আশিয়া আল্লাতী নাহনু নারা আও লাম নারা, যত বস্তু আমাদের চোখে ধরা পড়ে, দৃশ্যমান অথবা অদৃশ্য, কুল্লুহা মাখলুক, এই সব কিছুর স্রষ্টা কেবল কে? আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি তোমাদের রব, তিনি সব কিছুর স্রষ্টা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে লিখে বলছেন, ইন্না খালাকনাকুম, সমস্ত মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের স্রষ্টা। মিন যাকারি ওয়া উনসা, তোমাদের কাউকে আমি পুরুষ বানিয়েছি, কাউকে আমি নারী বানিয়েছি, মহিলা বানিয়েছি। মানুষের দুইটা ভাগ, কেউ পুরুষ, কেউ মহিলা। থার্ড জেন্ডার নামে কিছু নেই, ট্রান্সজেন্ডার নামেও কিছু নেই। যুবকেরা ভালো করে শোনো, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই, হয় সে পুরুষ অথবা সে নারী। তাহলে
হিজড়া যাদেরকে আমরা বলি তাদের অবস্থা এই দুইটার ভিতরে। কোন কোন হিজড়া আছে অধিকাংশ তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের মতো, অতএব সে পুরুষ। আর কোন কোন হিজড়া আছে অধিকাংশ শরীরের গঠন প্রণালী অঙ্গ প্রত্যঙ্গ মহিলাদের মতো, অতএব সে মহিলা। থার্ড জেন্ডার বলতে, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। এই তৃতীয় লিঙ্গ প্রমাণিত করে আবার ট্রান্সজেন্ডারও তারা প্রমাণিত করার চেষ্টা করছে। এদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে, কিন্তু আফসোস হলো মুসলমানের এই দেশে এটা খাওয়ানোর চেষ্টা করা হয়েছে যে মানুষ তার কোনো খালেক নাই, তার কোনো রব নাই, তার কোনো স্রষ্টা নাই, সে এমনিতে হয়েছে, সে ব্যাঙ ছিল, সে বানর ছিল। মানুষকে বান্দরবাদ, বানরবাদ, বিবর্তনবাদ, এই সমস্ত বাদে বিশ্বাসী করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান তা বিশ্বাস করে নাই, খায় নাই, খাবেও না কোনোদিন। কারণ এই দেশে কোরআন আছে, পাড়ায় পাড়ায় উলামায়ে কেরাম আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, জ্ঞানের মহাভান্ডার আছে। বিজ্ঞান সে তো মুহতাজ, আল্লাহর কোরআনের কাছে মুহতাজ, রাসূলের হাদিসের কাছে মুহতাজ বিজ্ঞান। অতএব মুহতারাম হাজরিন, আমরা মুমিন হতে পারি, আল্লাহর দরবারে গর্ববোধ করি। মুসলমানরা যে আকীদা বিশ্বাস, যে কথা, যে দর্শনের কথা বলে, কিয়ামত পর্যন্ত তা পরিবর্তন হবে না। নাকে খড় দিয়ে বিশ্বাস করতে হবে না। বিজ্ঞানের গবেষণা কদিন পর পর ভুল প্রমাণিত হয়। তারা বলেছে মানুষ ব্যাঙ ছিল, তারা বলেছে মানুষ বানর ছিল, আস্তে আস্তে লেজ পরে সোজা হয়ে বাঁকা, এই তামসা। এটা কি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ ছিল, বিজ্ঞানের ভুল ধরা পড়েছে।